তো বন্ধুরা আমরা খুব সহজে চাইলে আমাদের এরকম যে কোনো ডিজাইনে আমরা চাইলে আমাদের ব্রাশটাকে ইয়াতে পরিণত করতে পারবো, যে কোনো ক্লাউড অর্থাৎ মেঘে পরিণত করতে পারবো, বড় ছোট করে দিতে পারবো। দেখেন আমি এখানে দিচ্ছি, দেখছেন? তো এরকম চাইলে আপনারা কিভাবে ব্রাশ টুল কিভাবে মেঘে রূপান্তর করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো। তো এটা আপনারা এখান থেকে চাইলে সাদা বাদেও যে কোনো কালার নিতে পারেন। মনে করো আমি রেড নিলাম, এখান থেকে রেড নেওয়ার পর দেখেন রেড দিলে এখানে কিন্তু রেড চলে আসবে, ঠিক আছে? তো এখানে সবচেয়ে বেশি মানায় সাদা কালারটাই, সেটা আপনারা জানেন। মেঘের জন্য সাদা কালারটাই সুন্দর, বা আকাশি কালারটা আপনার সবচেয়ে মোটামুটি মানায় আর কি, ঠিক আছে? তো মেঘ হিসাবে এটা মানায় না, মোট কথা আকাশে নীল আকাশের সাথে সাদা মেঘে মানায় আর কি। তো এই দেখেন আমি খুব সহজে এইভাবে আপনারা ব্রাশকে চাইলে আপনারা এভাবে মেঘে রূপান্তর করতে পারবেন। তো আমার এই দেখেন আবার নর্মাল ব্রাশ, এখন আবার ব্রাশ করলে দেখেন সাদা কালার আসতেছে, এখন আর মেঘ আসতেছে না। তো কিভাবে আপনারা এরকম মেঘে রূপান্তর করবেন ব্রাশ, আজকের ভিডিওতে সেটি দেখাতে যাচ্ছি। যারা আমার ইউটিউব চ্যানেলে রিলস থেকে শর্টস থেকে দেখতেছেন তারা শর্টসে ফুল ভিডিও পাবেন, এই ফুল ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে দেখতে পারবেন। কারণ শর্টসে বা রিলসে তো ফুল ভিডিও দেওয়া যায় না, 1 মিনিট 1.5 মিনিটের মতো দেওয়া যায়, ঠিক আছে? তো এটা করার জন্য আপনারা আমার ফুল ভিডিও দেখতে হলে আমার ফেসবুকে সরাসরি ভিজিট করতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করলে ফুল ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমি চেষ্টা করব কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমরা এটা করার জন্য সবার প্রথমে যাব গুগলে, ঠিক আছে? তো গুগলে যাওয়ার পরে এরকম যে কোনো একটা মেঘ, ঠিক আছে, আমরা বাছাই করে নিব। মনে করেন যেটা সিঙ্গেল মেঘ, এরকম বেশি বড় না, সিঙ্গেল এরকম দেখেন এখানে একটা সিঙ্গেল মেঘ আছে, এই মেঘটা, ঠিক আছে? তো এই মেঘটাকে আমরা নিব, এটাকে ব্রাশে রূপান্তর করব, এটা কপি করলাম, ঠিক আছে? তো আমরা মনে করেন কপি করছি, তো কপি করে মনে করেন ফটোশপে আনলাম, আনার পর দেখেন একটা এটা থাকবে, এটা থাকার পর আমরা একটা নিউ সাইডে যাব। নিউ মনে করেন একটা পেজ ওপেন করব, ঠিক আছে, যে কোনো সাইজের। তো ওপেন করার পর এখানে পেস্ট করব আমাদের কপি করা জিনিসটা। এরপরে আমরা দেখেন এটাকে ব্রাশ বানাইতে হলে এই যে সাদা মিকটা আছে এটাকে কালো করতে হবে, আর আশেপাশে যে জিনিসগুলি আছে সাদা বানাইতে হবে এগুলিরে, কারণ কালো জিনিসটা এখানে ব্রাশ হিসাবে ধরবে আর কি আমরা যেটা বানাবো। তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল প্লাস আই ক্লিক করতে পারি, তাহলে সরাসরি এখানে আমাদের সাদা জিনিসটা কালো হয়ে যাবে, আর সাদাগুলি এই সাদা যে জিনিসগুলি থাকবে অটোমেটিক সেটা কালো হয়ে যাবে, আর অন্য কালারগুলি মনে করেন সাদা বা যে কোনো কালার হয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে আমরা কি করব, কন্ট্রোল আই দেওয়ার পরে এরপর আবার দিব কন্ট্রোল এল, ঠিক আছে? লেভেলস আনবো, লেভেলস আনার পরে এটা ব্রাইটনেসটা আর একটু কমাই দিব, আবার এখান থেকে এটা একটু বাড়াই দিব, ঠিক আছে? তো এরপরে আমরা মনে করেন আবার আর একটু বাড়াবো, এরপরে মনে করেন এই মেঘটাকে আর একটু কালো করার চেষ্টা করবো আর কি, লেভেলস দিয়ে যেভাবে হোক আমরা মনে করেন এই জিনিসটা কালো করব। তো কালো করার পরে এরপরে আশেপাশে এটা হলুদ হয়ে আসে না, এটাও হয়তো কিছুটা ধরতে পারে। তো ওই কারণে আমরা কি করবো, এখান থেকে অবজেক্ট সিলেকশনের আমাদের যে অপশানটা আছে, আমরা আমাদের এই অবজেক্ট সিলেকশন দিয়ে আমাদের ক্লাউডটা সিলেক্ট করার চেষ্টা করবো, ঠিক আছে? তো কিছুটা হয়তো সিলেক্ট হয়েছে, আর কিছুটা হয়তো সিলেক্ট হচ্ছে না, ঠিক আছে? যতটুকু পারি আমরা মনে করেন এখান থেকে সিলেক্ট করে নিব। তা আচ্ছা, সিলেক্ট যখন হচ্ছে না ওইটার ক্ষেত্রে আপনারা এখানে করতে পারেন, ব্রাশ ইয়েতে আসতে পারেন, কি বলে, ইরেজার টুলে আসতে পারেন। আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে আমাদের অরিজিনাল ব্রাশে আসার পরে এখান থেকে হার্ডনেসটা একদম কমাই দিবেন, ব্রাশের সাইজটা একটু বড় করে দিবেন, ঠিক আছে? তো বড় করার পরে আমরা দেখেন এখান থেকে এই জিনিসগুলো আমাদের একটু রিমুভ করে দিব, ঠিক আছে? মনে করেন এটা রিমুভ করতেছি আমরা, ঠিক আছে? এই এই জিনিসটা আমরা রিমুভ করতেছি, যতটুকু পারি সুন্দর মতো একটু হালকা হালকা ধরি রিমুভ করে দিব, ঠিক আছে? তো এখান থেকে রিমুভ করে দিলাম, ঠিক আছে? আপনারা আর একটু স্মুথলি করার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে? যতটা স্মুথ করে চেষ্টা করবেন আপনার ওখানে এতটা স্মুথ করে এখানে আসবে জিনিসটা। তো এরপরে দেখেন আমরা এখান থেকে আসার পরে এটা করার শেষে দেখেন মেঘ কালো আছে, আর বাকিটা রিমুভ হয়ে গেছে, অন্য কালারটা রিমুভ হয়ে গেছে অটোমেটিক। তো রিমুভ হওয়ার পরে দেখেন রিমুভ হয়েছে, দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আনসিলেক্ট করে দিই, দেখছেন এটা বাকি অন্য কালারটা রিমুভ হয়ে গেছে। তো দেখেন আমি এই জিনিসটাকে এখন আমাদের ব্রাশে রূপান্তর করব। তো ব্রাশে রূপান্তর করতে হলে কী করতে হবে, এখানে এডিট অপশান আছে, এডিটে ক্লিক করবো। তো এডিটে ক্লিক করার পর নিচের দিকে আসবো। তো নিচের দিকে আসলে দেখেন এখানে ডিফাইন ব্রাশ প্রিসেট, এখানে ক্লিক করব। দেখছেন আমাদের এই দেখেন এই যতটুকু মেঘ আছে এটা কিন্তু স্মুথলি এখানে হয়ে গেছে। এখানে আবার দেখেন কিছু একটু কোনা কোনা আছে, ঠিক আছে? এই কোনাগুলি দেওয়ার জন্য আমাদের এইটা ভালোভাবে কি করা হয় না, রিমুভ করা হয় না। তো আমরা কি করব, যে আশেপাশে এই জিনিসগুলি আছে এগুলি আবার ব্রাশ টুল দিয়ে
একটু ভালোভাবে রিমুভ করে দিব, নইলে এগুলিও কিন্তু আবার পরে চলে আসতে পারে। তো আমাদের ভালোভাবে যখন এগুলি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, তো রিমুভ করে দিলাম। তো করার পর আবার আবার যাওয়ার পরে দেখেন সেমভাবে এখানে ডিফাইন ব্রাশ প্রিসেট এখানে ক্লিক করব। এখানে দেখেন আমাদের দেখছেন শুধু মেঘটা চলে আসছে আর বাকিগুলি রিমুভ হয়ে গেছে, বাকিগুলি দেখাচ্ছে না। তো কালো যে জিনিসটা থাকবে সেই জিনিসটাই ব্রাশ হিসাবে মোট কথা এখানে যুক্ত হবে। তো আমরা এটাকে কি দিতে পারি, ওয়াইটি ক্লাস দিতে পারি, মানে ইউটিউব ক্লাস স্কাই, ঠিক আছে, এই একটা নাম দিলাম। আপনার যে কোনো নামে সেট করতে পারেন। তো নাম দেওয়ার পর এখানে ওকে দিব। তো ওকে দেওয়ার পর দেখছেন এই জিনিসটা দেখছেন মেঘে আর সাথে সাথে আমার ব্রাশটা মেঘের রূপান্তর হয়ে গেছে গা। তো আমি চাইলে মনে করেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা মনে করেন আমি মনে করেন যে কোনো একটা কালার নিব। আচ্ছা মনে করেন এইটা তো এখানেই হয়ে গেছে, আমি আমার ওই ডিজাইনে আমি সেম এই মেঘটা বসাবো, ঠিক আছে। তো মনে করেন আমি মেঘটা বসানোর জন্য এখানে আসলাম। তো আসার পর আমি আগের ইয়েগুলি ডিলিট করে দিব, আগের মেঘটা ব্রাশে দিবেন। ব্রাশ তুলে দেওয়ার পরে এরপরে যাই আমাদের এখান থেকে আবার মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখেন আপনার ব্রাশগুলি শো করবে। তো আপনি এখান থেকে দেখেন আমরা যেটা সেভ দিছি ওয়াইটি প্লাস স্কাই, ঠিক আছে। তো মনে করেন আমরা এটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করছি। তো করার পরে দেখেন ব্রাশটা আমরা বড় করে নিব, কালারটা হোয়াইট আছে। তো দেখেন দেখছেন ক্লাউডটা দেখেন কি সুন্দর চলে আসে। তো এই দেখেন আমি এখন চাইলে যে কোনোভাবে আমি চাইলে আরও বড় করে দিতে পারবো, ঠিক আছে। তো আবার চাইলে একদম ছোট করিয়ে দিতে পারবো, দেখছেন। দেখেন এখন মেঘগুলি কত সুন্দর দেখাচ্ছে, ছোট করে দিছি, এই জিনিসটা আরও সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে আপনারা খুব সহজে চাইলে আপনারা আপনাদের ব্রাশকে মানে মেঘে রূপান্তর করতে পারবেন। যে কোনো ডিজাইনে এরকম মেঘ আনি ব্রাশ বানায় দিতে পারবেন খুব সহজে আর কি। আর এটা মেঘ বাদেও আপনারা অন্য জিনিসগুলিও সেমভাবে আনতে পারবেন। আনে মনে করেন জাস্ট যে অবজেক্টটা আপনারা ব্রাশ হিসাবে রাখতে চাচ্ছেন ওইটাকে কালো করবেন আর ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিবেন বা রিমুভ করে দিবেন, ঠিক আছে। শুধু অবজেক্টটাকে কালো করে দিবেন। এরপর সেমভাবে ডিফাইন ব্রাশে এসে এখানে দেখেন এই দেখেন ডিফাইন ব্রাশ প্রেজেন্টে আসি, এরপরে সিলেক্ট করলে অটোমেটিক চলে আসবে। তো এরপর আপনারা নাম দিয়ে সেভ করে দিবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল এবং পেজের নাম হচ্ছে বিদ্রোহী টেক জোন, ঠিক আছে। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর কেউ কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন, আর অন্য কোনো ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ যথাযথ চেষ্টা করব আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিও দেওয়ার এবং প্রশ্নগুলির উত্তর দেওয়ার। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।